সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি শুকরিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খিলাফত মজলিস শাখা উপজেলা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সহ সকল স্তরের নেতৃবৃন্দ। আজকে আমাদের সমাবেশের উদ্দেশ্য হল গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দোয়া এবং আলোচনা মাহফিল। জুলাই গণ অভ্যুত্থান দিবস সরকার ঘোষণা করেছে, এটা একটা সরকারের কার্যক্রম। তার কারণ আজকে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান দিবস নয়, আজকে হলো বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা দিবস। জুলাই সনদ ঘোষণার নামে এখানে যতগুলো তারা পয়েন্ট এখানে উল্লেখ করেছে, সমস্ত স্থানে তারা লিখিত এভাবে লিখেছে যে বিগত সরকার বা অন্যান্য কিছু। এখানে স্পষ্ট ঘোষণায় লিখতে হবে যে ধনী আওয়ামী লীগ, স্পষ্ট লিখতে হবে আপনারা কার মদতে চলেন বা কার ইশারায় লিখতে চান। আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, কারা বানিয়েছে? ছাত্র জনতা এবং গোলামাই কেরাম। আপনারা আমাদের সাথে গাদ্দারি করছেন। তো যে উপলক্ষে এটা করা, আমরা বলবো যে স্বাধীনতার ইতিহাস যারা আছে তারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে। তো স্বাধীনতার ইতিহাস মূলত কারা রচনা করে? ওলামায়ে কেরাম থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সমস্ত যত জায়গায় শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন হয়েছে সেখানে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীরা। পলাশীর যুদ্ধ থেকে নিয়ে এবং আমাদের আকাবিরে দেওবন্দ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ আমাদের বাংলাদেশ খিলাফত মজলিসের সম্মানিত সাবেক আমির আল্লামা হাফিজুল হক রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক বাবরি মসজিদ লালমানসের একজন সফল নেতা। তিনি ওখানে আমাদের এই রাস্তার ভিতরে অসংখ্য নেতাকর্মী আমাদেরকে তারা কি হয়েছে, শহীদ হয়েছেন, রক্তের নজরানা দিয়ে গেছে। এইভাবে পর্যায়ক্রমে সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানকে যারা বর্তমান কমিউনিস্ট এবং যারা নাস্তিক পর্যায়ে আছে তারা এটাকে অস্বীকার করতে চায়। তাদের বক্তব্য হলো যে ওলামায়ে কেরামের কোনো এখানে কি নাই, কোনো অবদান নাই। ভাগ্যিস বর্তমান ডিজিটাল যুগ ভিডিও ফুটেজ ছিল, তা না হলে যেমনভাবে শাপলার যে রক্ত, এই রক্তকে যেভাবে অস্বীকার করা হয়েছে, শাপলার রক্তকে যখনই অর্থাৎ ফ্যাসিস্ট সরকার যেভাবে অস্বীকার করছে, ঠিক ইউনিট সরকার ঠিক ওরকমভাবে পায়তারা চলছে। যদি তা না হয় তাহলে আজকে 1 বছর পার হয়ে গেল স্বাধীনতার, এখনো পর্যন্ত শাপলার শহীদদের নিয়ে কোনো প্রকার বিবৃতি তারা এখনো দিতে সক্ষম হয়নি, কোনো সুযোগ সুবিধা কিছুই দিইনি। তাহলে আমাদেরকে সবসময় এক পেশে পরিচর্যা করে রাখা হচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে? দলমত গঠন করতে হবে খুব সুচারু এবং সুন্দরভাবে। এবং যে জুলাই যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা আহত হয়েছে তাদের জন্য খবর রাখতে হবে। শুধু জুলাই যোদ্ধা না, যারা সপ্তাহে শহীদ হয়েছিল তাদের খবর রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? জুলাই গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশ খিলাফত মজলিসের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রের সাথে আমরা কি জন্য মিলে আসছি? গণতন্ত্রের সাথে আমরা মিলে আসছি এই কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ নিবন্ধনহীন যদি কেউ কোনো দল থাকে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়, দল শুধু সকলকে নিশ্চিন্ন করে দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের থাকতে গেলে রাজনীতি করতে হলে কী করতে হবে? নিবন্ধিত দলের অন্তর্ভুক্ত হতে হবে। এই জন্য আমাদের নিবন্ধন করা, কিন্তু আমাদের সর্বশেষ স্বপ্ন হলো খিলাফত কায়েম করা। প্রশ্ন কি হলো, আপনারা ভোটে দাঁড়াবেন কেন? ভোটে না দাঁড়ালে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যায়। এবং আমরা ভোটে এই জন্য দাঁড়াবো যে মানুষের দরে খিলাফত এবং গণতন্ত্রের পার্থক্য কি এতটুকু যাতে সর্বময় দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা ভোটে এখানে কী করবো? এখানে আমরা অংশগ্রহণ করবো। তো জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো, দেখেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, হওয়ার পরে তারা কী করছে? একটি উপদেষ্টা পরিষদ, একটি সরকার গঠন করছে। সরকার গঠন করেছে না, যদিও নাস্তিক বামপন্থী ডানপন্থী সব মিলাই করেছে। তো জুলাই গণঅভ্যুত্থান দ্বারা আমাদের বোঝা আসে যে এরকমভাবে আমাদের ইসলামপন্থীদের সাথে একদিন কাফেরদের কী হবে? সংঘাত হবে। আমরা সেই দিন গণঅভ্যুত্থান ঘটে বাংলাদেশের জমিনে খিলাফত কায়েম করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সাথে আমরা আমাদের দলের প্রতি অত্যন্ত যত্নশীল হব। আমাদের যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামগুলোর ব্যাপারে অত্যন্ত যত্নশীল হব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের কয়জনই বা আছে, বা আমরা তো চিনতে পারবো না, আমরা এত দৌড়াদৌড়ি করে গেলাম, আপনার যেতে লাগবে না। আপনার মনে করেন 60 ইউনিয়নে কয়টা ইউনিয়ন আছে? 10টা ইউনিয়ন আছে। এক ইউনিয়ন থেকে যদি 100 জন আমাদের সদস্য থাকে, সক্রিয় সদস্য 1100, প্রায় 1000-এর উপরে। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি ফোন দেবেন, সঙ্গে সঙ্গে
পঞ্চাশ ষাটটি মোটরসাইকেল আপনার কাছে চলে যাবে। অন্যান্য যে দল আছে বামপন্থী বিএনপি বলে যে বলে কোনো সাইড কেটে যাবে যে না এদের কিছু আমরা করবো না, এদের কিছু আপনারা নিজেরাই করবে। তো আপনি একজন আপনার মাদ্রাসায় সমস্যা হলে আপনি কি খবর দেবেন গেল, বিএনপির খবর দেবেন গেল, কারণ আপনার মজবুতি নাই, আপনার আপনার নাই, আপনি কি নাগরিক না। এই জন্য দলের পরিচর্যমান হতে হবে, আমাদের একতাবদ্ধ থাকতে হবে, যে কোনোভাবে কী করতে হবে, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। তাহলে আমাদের উপরে কেউ মাথা চাড়া করতে পারবে না এবং চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সব কিছু মানার তৌফিক দান করুন। নতুন কথা করি অবশ্যই